সো ওয়েলকাম ব্যাক। আজকের ক্লাসে যেটা আমরা আজকে ডিসকাস করব সেটা হচ্ছে ম্যাক ফ্লাডিং অ্যাটাক। ম্যাক ফ্লাডিং অ্যাটাকটা হচ্ছে ভেরি সিম্পল একটা অ্যাটাক। ম্যাক ফ্লাডিং অ্যাটাকটা কিরকম হচ্ছে যে সাপোজ ধরে নিন আমরা দেখেছি যে ডিনাইল অফ সার্ভিসের কিছু অ্যাটাক হয়, ডিডস অ্যাটাক, অথবা আমাদের ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক কিছু হয়। তো ম্যাক ফ্লাডিং অ্যাটাক কিন্তু ওয়ান টাইপ অফ ডিনাইল অফ সার্ভিসেস, ডিডস অ্যাটাকও হতে পারে, আবার ম্যাক ফ্লাডিং অ্যাটাকও হতে পারে। কনসেপ্টটা হচ্ছে ভেরি সিম্পল। কনসেপ্টটা হচ্ছে যে আমাদের এখানে একটা সুইচ আছে, রাইট? লেয়ার টু ডিভাইস, রাইট? একটা সুইচ আছে। এবার সুইচ যে ডেটা ট্রান্সফার করে সোর্স টু ডেস্টিনেশন, এটা হচ্ছে বেসড অন ম্যাক অ্যাড্রেস। সেটা আমরা এতদিনও বুঝে গেছি। ওর আইপি অ্যাড্রেস নিয়ে কোনো কাজ নেই, ইটস অল বেসড অন ম্যাক অ্যাড্রেস। আর এই ম্যাক অ্যাড্রেসটা কোথায় থাকে? ম্যাক অ্যাড্রেসটা আমাদের একটা টেবিলে থাকে, যেটাকে বলি আমরা ক্যাম টেবিল। আর এই ক্যাম টেবিলের একটা লিমিটেশন আছে যে সে কত ম্যাক অ্যাড্রেস স্টোর করতে পারে। আজকে আমি দেখিয়ে দেবো। দ্য নাম্বার ইজ প্রিটি হিউজ, বাট এখানে একটা লিমিটেশন আছে যে ম্যাক্সিমাম কত ম্যাক অ্যাড্রেস ক্যান বি স্টোর। ম্যাক্সিমাম ম্যাক অ্যাড্রেস যেটা ও স্টোর করতে পারে তার একটা লিমিটেশন আছে, এবং দ্য নাম্বার ইজ প্রিটি হিউজ। ঠিক আছে? এইবারে আমি যদি সুইচকে কোনোভাবে এর যে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাক অ্যাড্রেস আছে যদি এটা লার্ন করাই, তাহলে কি হবে? দুটো জিনিস হবে। আমার সুইচ হ্যাং করে যাবে, ফার্স্ট অফ অল ম্যাক্সিমাম নাম্বারে রিচ করার করতে করতে। সেকেন্ড হতে পারে যে সুইচ যদি একটু আমার যদি হাই এন্ড এফিসিয়েন্ট সুইচ হয় তাহলে হয়তো হ্যাং করবে না, কিন্তু সুইচের কি হবে? সুইচ নতুন কোনো ম্যাক অ্যাড্রেসকে লার্ন করতে পারবে না। নতুন কোনো ম্যাক অ্যাড্রেসকে লার্ন করতে পারবে না, এর মানেটা হচ্ছে যে আমার ম্যাক অ্যাড্রেস টেবিল আমি ফুল করে দিলাম। ম্যাক অ্যাড্রেস টেবিল যদি ফুল করে দেওয়া হয় তাহলে নতুন যদি কোনো ম্যাক অ্যাড্রেস থাকে সেই সুইচগুলো কিন্তু ম্যাক অ্যাড্রেস লার্ন করবে না। আর আমার যে ম্যাক টেবিল আছে, যে ক্যাম টেবিলে যে ম্যাক অ্যাড্রেস লার্ন করে, এটা কতক্ষণ আমার ক্যাম টেবিলে থাকে? 300 সেকেন্ডসের জন্য, সেটা আমরা জানি। এটা আমাদের 300 সেকেন্ডসের জন্য আমাদের থাকে, মানে 5 মিনিটস। অ্যান্ড ইট গেট রিফ্রেশড আফটার এভরি 5 মিনিটস, রাইট? তো আমি যদি সুইচের ক্যাম টেবিলটা ফুল করে দিই কোনোভাবে, কোনো অ্যাটাক জেনারেট করে, সুইচ যদি নতুন ম্যাক অ্যাড্রেস না লার্ন করতে পারে, নাও ইফ দ্য ডিভাইস ইজ কমিউনিকেটিং উইথ ইচ আদার, তো সুইচ কি করবে? সুইচ যখন দেখবে এর কাছে কোনো আননোন ম্যাক অ্যাড্রেস এসেছে যেটা সুইচ জানে না, সুইচ উইল স্টার্ট ব্রডকাস্টিং দ্য প্যাকেটস ফ্রেমস। সুইচ উইল স্টার্ট ব্রডকাস্টিং দ্য ফ্রেমস। ও কি করবে? সেগুলোকে ব্রডকাস্ট করা স্টার্ট করে দেবে। আর ব্রডকাস্ট করা যদি স্টার্ট করে দেয়, দ্যাট মিনস ইফ আই এম কানেক্টেড উইথ অ্যান অ্যাটাকার সিস্টেম, যদি এখানে কোনো অ্যাটাকার সিস্টেমের সাথে আমি যদি কানেক্টেড থাকি, ঠিক আছে, সাপোজ দিস ইজ মাই অ্যাটাকার সিস্টেম, আমি যদি কোনো অ্যাটাকার সিস্টেম দিয়ে কানেক্টেড থাকি, তাহলে আমার যদি নেটওয়ার্কে কোনো আহ, আমার যদি কোনো অ্যাটাকার সিস্টেম থাকে, তাহলে অ্যাটাকার সিস্টেম থেকে আমি এখান থেকে ওয়্যারশার্ক ওপেন করে, বা যে কোনো অ্যাটাকার সিস্টেম কেন, হ্যাঁ অ্যাটাকার সিস্টেম যদি ক্যাপচার করছি তো ওয়ান টাইপ অফ অ্যাটাকিং, আই ক্যান ক্যাপচার অল মাই ফ্রেম। আবার যদি সুইচ যদি আমার একটু লো এন্ড সুইচ থাকে, তাহলে হতে পারে আমি যখন এখানে ম্যাক অ্যাড্রেস একটা ফ্লাডিং অ্যাটাক করতে পারি, যেটা যে কারণে আমার ম্যাক টেবিলটা ভর্তি হয়ে যাবে। যদি এখানে আমি একটা ম্যাক অ্যাড্রেস ফ্লাডিং অ্যাটাক করি, সব ভেরি সিম্পল অ্যাটাক, আর এই অ্যাটাকটা সম্বন্ধে অনেকেই শুনেছেন, তাহলে হতে পারে যে সুইচ আমার হ্যাংও করতে পারে। তো লেট মি শো ইউ ইন দ্য ল্যাব। তো আমি এখানে চলে আসছি, আমি আই উইল কাম টু মাই ল্যাব। সো ইফ আই কাম ইন মাই ল্যাব, তো ফার্স্ট অফ অল এখানে আমি একটা কাজ করছি। লেট মি টেক আ সুইচ ওভার ইয়ার। আমি নোডে গেলাম, আইওএল এ যাব, আর সরি, আমি আইওএল এ যাব, অ্যান্ড আই উইল টেক আ সুইচ ওভার ইয়ার। দিস ইজ মাই সুইচ। ওকে, আমি সুইচের একটা ইমেজ দিয়ে দেবো। আরে ভাই কি হলো? সুইচ, সুইচ। তো দিস ইজ মাই সুইচ ওভার ইয়ার, অ্যান্ড আমি এখানে একটা অ্যাটাকার মেশিন আগে নিয়ে আসছি। আরে কালি লিনাক্স, এটা হচ্ছে আমার অ্যাটাকার। দিস ইজ মাই অ্যাটাকার সিস্টেম, অ্যান্ড আই উইল কানেক্ট দিস উইথ এনি ইন্টারফেস। আমি যে কোনো একটা ইন্টারফেসে সুইচে কানেকশন দিয়ে দিলাম। ঠিক আছে?
and let me power on these devices. তো এই ডিভাইসগুলো এখনই পাওয়ার অন হয়ে যাবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমি এই সুইচে আগে গিয়ে পরে বেসিক জিনিসগুলো এখানে দেখাই। তো সুইচের বেসিক জিনিসগুলো যদি আমরা এখানে দেখি, দিস ইজ মাই সুইচ, আর সুইচ এখানে এনেবল হয়ে গেছে। তো আমরা যখন ম্যাক অ্যাড্রেস টেবিল এই সুইচে দেখি তখন কিভাবে দেখি, আমি এনেবল করছি, আমরা কি করি, শো ম্যাক অ্যাড্রেস অথবা শো ম্যাক অ্যাড্রেস টেবিল, এটা আমরা দেখি। তো এখন আমার কোনো ম্যাক অ্যাড্রেস ও কিন্তু লার্ন করেনি, ইট হ্যাজ নট লার্ন এনি ম্যাক অ্যাড্রেস রাইট নাও। ওকে, আমি যদি ম্যাক অ্যাড্রেস টেবিলে গিয়ে যদি কোশ্চেন মার্ক দিই, এখানে অনেকগুলো আছে কি কি ম্যাক অ্যাড্রেস লার্ন করবে, আমার দরকার হচ্ছে এইটা কাউন্ট, যে কতগুলো ম্যাক অ্যাড্রেস ও লার্ন করতে পারে। তো ম্যাক অ্যাড্রেস কাউন্টে গেলে পরে এখন দেখা যায় ডাইনামিক অ্যাড্রেস একটাও লার্ন করেছে, তাও দেখাচ্ছে টোটাল ম্যাক অ্যাড্রেস একটা লার্ন করেছে, অ্যান্ড দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ অ্যাড্রেসেস দ্যাট দ্য সুইচ ক্যান লার্ন। এটা হচ্ছে কি আমাদের টোটাল নাম্বার অফ অ্যাড্রেসেস দ্যাট দ্য সুইচ ক্যান লার্ন। এইবারে আমি এখন যদি করি শো ম্যাক অ্যাড্রেস টেবিল, এখন যদি আমি এখানে যাই তো দেখতে পাচ্ছি এখানে আমি একটা ম্যাক অ্যাড্রেস লার্ন করছি, যেটা হচ্ছে আমার এই কালি লিনাক্সের সিস্টেমের একটা ম্যাক অ্যাড্রেস। তো এই কালি লিনাক্সের ম্যাক অ্যাড্রেস, এবার যদি আমি এখানে ম্যাক ফ্লাডিং অ্যাটাক করি, তো দেখুন আমার সুইচটা কিভাবে রেসপন্স করবে, আগে এইটাকে দেখুন। এখানে আরো ডিভাইস কানেক্টেড থাকতে পারে, এখন ধরে নিচ্ছি কোনো ডিভাইস কানেক্টেড নেই। আমি আমার অ্যাটাকার সিস্টেমে যাব, অনেকে এই কমান্ডটা জানে, এটা খুব কমন একটা কমান্ড, কিন্তু আমরা দেখবো এটা মিটিগেশন কি করে করবো, এটা স্টপ কি করে করবো। তো এখন আমি যদি এখানে চলে আসি, আমি এখানে রুট পাসওয়ার্ড হচ্ছে রুট, এখানে আমি লগ ইন করছি। তো লগ ইন হয়ে যাক, আমাদের কমান্ড যেটা হচ্ছে এখানে ম্যাক হাইফেন আই, আর যে ইন্টারফেস দিয়ে আমরা ম্যাক অ্যাড্রেসের এখানে কমান্ডটা দেবো। তো আমার এখানে লগ ইন হয়ে গেছে, লেট মি কাম টু দ্য টার্মিনাল। আর এই টার্মিনালে এসে আমি আপনার এখানে এটাকে একটু বড় করে দিলাম। কমান্ড হচ্ছে ম্যাক অফ, আমি যেখানে দিই ম্যাক অফ হাইফেন আই আর ETH0, আমার যে ইন্টারফেস সেটা দিয়ে করবো। নাও ইউ ক্যান সি যে আমার এখান থেকে ও ম্যাক অ্যাড্রেস প্রোপাগেট করা স্টার্ট করেছে, অ্যান্ড অলমোস্ট এটা হয়ে গেছে। আমি যদি এখন এটাকে স্টপ করে দিই তো অলমোস্ট 10 সেকেন্ডের মতন আমাদের এই ম্যাক অ্যাড্রেসটা এখানে আমাদের গেল, এই অ্যাটাকটা হয়েছিল। ইন দ্য মেন টাইম ইফ আই কাম টু মাই সুইচ, আমি যদি সুইচে চলে আসি, এখন আমার সুইচ এখানে অপারেট করছে, কোনো অসুবিধা নেই, সুইচ আমার এখনো হ্যাং করেনি। কিন্তু যদি আমি এখানে শো ম্যাক অ্যাড্রেস টেবিলে যদি যাই, ইউ ক্যান সি দ্য নাম্বার অফ ম্যাক অ্যাড্রেস দ্যাট ইট হ্যাজ লার্ন। আমি এটাকে আবার এখানে আসছি, শো ম্যাক অ্যাড্রেস কাউন্টে চলে যাচ্ছি, আমি অ্যাটাকটা কতক্ষণ চালিয়েছি, 10 সেকেন্ড, 13,000 ম্যাক অ্যাড্রেস ও কিন্তু লার্ন করেছে, টোটাল নাম্বার অফ ম্যাক অ্যাড্রেস কিন্তু এতটাই আছে। নাও ইফ আই কন্টিনিউ মাই অ্যাটাক ফর সাপোজ 2 to 3 minutes, আমার সুইচ কিন্তু হ্যাং করা স্টার্ট করে যাবে। এখন যদি আমি সুইচ এখানে এন্টারও প্রেস করি, আই এম প্রেসিং এন্টার, বাট সুইচ এখানে কিন্তু কোনো রেসপন্স আমাকে করছে না, সুইচ এখন হ্যাং করে আছে, তার একটা অ্যাটাক চলছে। তো ফার্স্ট হচ্ছে ডিনাইল অফ সার্ভিসেস, সেকেন্ড হচ্ছে আমি সুইচটাকে পুরোপুরি করবো না, ভার্চুয়াল এনভায়রনমেন্টে করছি, রিয়েল এনভায়রনমেন্টে হতে পারে সুইচ আমাদেরকে রিপ্লাই দেবে। আমি এতগুলো এন্টার প্রেস করেছিলাম, অটোমেটিক এত দূর চলে এসছে। এবার যদি আমি এখানে ম্যাক অ্যাড্রেস কাউন্টে যাই, তো অ্যারাউন্ড 18,000 অ্যাড্রেস ও এখানে এখনো পর্যন্ত কি করেছে, লার্ন করে দিয়েছে। তাহলে আমি যদি এটাকে চালাই মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন যদি চালিয়ে দিই, প্রথম হচ্ছে আমার এই সুইচের যতগুলো ম্যাক অ্যাড্রেস কাউন্ট করার ক্ষমতা আছে, সেই প্রত্যেকটা ম্যাক অ্যাড্রেস মানে যে মেমোরিটা আছে, আমাদের যে ক্যাম টেবিল মেমোরি আছে, সেটা আমি কনজিউম করে নেবো। নতুন ম্যাক অ্যাড্রেস সুইচ আর লার্ন করতে পারবে না। এরপর যদি কোনো ডিভাইস অন্য ডিভাইসের সাথে কমিউনিকেট করে, তাহলে সুইচ বাধ্য হবে ব্রডকাস্ট করতে। আই হোপ ইউ অল নো ওয়েন দ্য সুইচ ব্রডকাস্ট, সুইচ কখন ব্রডকাস্ট করে, এটা আমরা সিসিএন লেভেলে, সিসিএনপি লেভেলে বিস্তারিত ডিসকাশন আমরা করে এসেছি। তো সুইচ বাধ্য হবে ব্রডকাস্ট করতে, আর সুইচ যদি ব্রডকাস্ট করে, তাহলে আমি এখান থেকে আবার ওয়্যার শার্ক অন করে দেবো অ্যাপ্লিকেশনে। আমি যদি চলে যাই, আই উইল ফাইন্ড ওয়্যার শার্ক ওভার হিয়ার, আর ওয়্যার শার্ক এখান থেকে আমি, যাই হোক এখান থেকে আমি ওয়্যার শার্ক কমান্ড দিয়ে ওয়্যার শার্ককে অন করে নেবো, অ্যান্ড আই ক্যান স্টার্ট ক্যাপচারিং প্যাকেট। তো আমি অ্যাটাকটা করে এখানে দেখালাম।
এবার এই যে অ্যাটাক থেকে আমাদেরকে সেফগার্ড করতে হবে, তো সেফগার্ড আমরা কি করে করবো, হাউ উই ক্যান সেভ আওয়ারসেলফ, আমরা নিজেদেরকে সেভ কি করে করবো। তো সেভ করার জন্য একটা সিম্পল আমাদের কাছে কমান্ড আছে, সেটা হচ্ছে আমরা জানি, এই কমান্ডটা আমরা পড়েছি, আর সেখানে একটু বিস্তারিতভাবে আবার আমি বলবো। অনেকেই হতে পারে এই কনফিগারেশনে জানা আছে, যদি জানা থাকে কিছু করার নেই, কারণ ইটস আ পার্ট অফ আওয়ার সিলেবাস, উই আর গোয়িং টু ডিসকাস। আমি আমরা কি করব, আমরা এখানে এই যে মাল্টিপল ম্যাক অ্যাড্রেস লার্ন করছে যদি স্টপ করাতে হয়, তাহলে আমাকে এখানে পোর্ট সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে হবে। তো পোর্ট সিকিউরিটি ইমপ্লিমেন্ট করার আগে আমি যে ল্যাবটা নেবো, সেই ল্যাবটা আমি এরকম ল্যাব নিচ্ছি, যে সাপোজ আর একটা আমি এখানে সুইচ নেবো, SW সুইচ নিচ্ছি। লেট মি টেক ওয়ান মোর সুইচ। আর এই সুইচের সাথে আপনি ধরে নিন আমার কিছু ডিভাইস কানেক্টেড থাকবে। তো আমি এখানে নোডে যাচ্ছি, নোডে গিয়ে আমি আহ, কিছু রাউটার নিয়ে নেবো। কনসিডার দিস অ্যাজ পিসি, আমি 3খানা রাউটার নিয়ে নিচ্ছি, অ্যান্ড কনসিডার দিস অ্যাজ পিসি বলেই আমি এটাকে নাম রাখছি। আর এটা কোনো একটা ডেস্কটপের ছবি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যদিও এটা আমাদের রাউটার, কিন্তু কনসিডার দিস অ্যাজ আ পিসি। তো দিস ইজ PC4, দিস ইজ PC5, অ্যান্ড দিস ইজ PC6। তো PC4 এখানে কানেক্ট করবে সুইচের সাথে, PC5ও কানেক্ট করবে এই সুইচের সাথে, আর PC6ও কানেক্ট করবে এই সুইচের সাথে। এবার এই প্রত্যেকটা সুইচের আমরা একটা, সরি, পিসির আমরা একটা স্ম্যাক অ্যাড্রেস সেট করে দেবো, যাতে আমরা ল্যাবটাতে বুঝতে পারি। আমার আইপি অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, সাপোজ 10.0.0.4, ম্যাক অ্যাড্রেস উইল বি a একটা করে দিচ্ছি 4444। ঠিক আছে, জাস্ট আমি একটা করে ম্যাক অ্যাড্রেসটা এটা জাস্ট আমি দিয়ে দিচ্ছি, যাতে আমরা এখানে ল্যাবটা বুঝতে সুবিধা হয়। আমরা এর ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে দেবো, এর আইপি এটা হবে, আর এরও আইপি যেটা হবে সেটা আমি এখানে করে দিচ্ছি। এটা PC5, তার মানে আমি এখানে আইপি অ্যাড্রেস 5 দিয়ে দিচ্ছি, 5। আর এখানে আমি করে দিচ্ছি ডিলিট, দূর বাবা, 5555। আর এর ম্যাক অ্যাড্রেস করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের PC6, তাহলে এটা আমি করে দিচ্ছি এখানে 6। আমি এখন করব, তার আগে আমি থিওরিতে কিছু জিনিস বোঝাবো। 6666, ঠিক আছে। This is going to be our lab that we are going to test over here. তো সলিউশন কি হচ্ছে, সলিউশন পোর্ট সিকিউরিটি। আর পোর্ট সিকিউরিটির পরে আমি এখানে বোঝাবো যে আমরা এর আগেও আমরা কিছু অ্যাটাক দেখেছি, যেমন DHCP স্টারভেশন অ্যাটাক দেখেছিলাম, আর স্পুফিং অ্যাটাক দেখেছিলাম, অ্যান্ড পোর্ট সিকিউরিটি আজকে পড়ছি। অ্যাকচুয়ালি যদি আমাদের কোনো জায়গায় লেয়ার 2 ডিভাইসকে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে হয়, এই তিনটে জিনিস একসাথে ইমপ্লিমেন্ট করলে আমাদের টোটাল লেয়ার 2 একটা লেভেল অফ সিকিউরিটি কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি। আমি DHCP স্টারভেশন যখন দেখেছিলাম, শুধু DHCP স্টারভেশন মিটিগেট করা দেখিয়েছিলাম। তারপর আর পয়জনিং যখন দেখেছিলাম, তখন আর পয়জনের শুধু সলিউশনটা বলেছিলাম। আজকে আমি এখানে পোর্ট সিকিউরিটি বলছি। ইফ অ্যাজ আ সিকিউরিটি ইঞ্জিনিয়ার যদি আপনাকে কোনো লেয়ার 2 ডিভাইসকে সিকিউর করতে হয়, এই তিনটে জিনিস একসাথে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট অল দিস থ্রি থিংস অল টুগেদার। তো লেটস সি হোয়াট উই উইল লার্ন ওভার হিয়ার। তো পোর্ট সিকিউরিটি এখানে কি হচ্ছে, পোর্ট সিকিউরিটি আমরা জানি যে আমরা পোর্ট সিকিউরিটি আমরা সুইচে কি করতে পারি, যে পোর্ট সিকিউরিটি দিয়ে পরে আমরা সুইচকে বলতে পারি যে আমার সুইচে যে ডিভাইসটা কানেক্টেড আছে, তো সেই ডিভাইসটার ম্যাক অ্যাড্রেসটা কি থাকবে। যদি ওখানে অল্টারনেট কোনো ম্যাক অ্যাড্রেস থাকে, তাহলে সুইচ পোর্ট কি করবে, ইমিডিয়েটলি ওই পার্টিকুলার ডিভাইসটাকে বা ওই পোর্টটাকে ব্লক করে দেবে, সুইচের পোর্টটা ব্লক হয়ে যাবে। তার মানে যদি আমি এখানে বলে দিই, ইফ আই কাম টু আওয়ার ল্যাব, যদি আমি এই সুইচের পোর্টে বলে দিই যে এই পোর্টে হচ্ছে E0/0-তে আমার এই ম্যাক অ্যাড্রেসটা থাকবে, বা E0/1-এ আমার এই ম্যাক অ্যাড্রেসটা লার্ন করবে, আর E0/2-তে আমার এই 6666 ম্যাক অ্যাড্রেসটা লার্ন করবে, যদি এই তিনটে আমি যদি বলে দিই, তো এখানে যদি অন্য কোনো ম্যাক অ্যাড্রেস লার্ন করে, যেমন আমি যখন এখান থেকে অ্যাটাক করছি, তো আমি একটাই মেশিন থেকে মাল্টিপল ম্যাক অ্যাড্রেস অ্যাটাক করছি, মানে E0/0-তে আমরা দেখতে পাচ্ছিলাম এর র্যান্ডম ম্যাক অ্যাড্রেস লার্ন করেছে। একটা পোর্টে আমরা মাল্টিপল ম্যাক অ্যাড্রেস লার্ন করাতেই পারি, একটা পোর্টে আমরা মাল্টিপল ম্যাক অ্যাড্রেস কিন্তু লার্ন করাতেই পারি, ঠিক আছে। তো আমি যখন এখানে পোর্ট সিকিউরিটি বলে দেবো যে কোন ম্যাক অ্যাড্রেসটা এখানে অ্যাকচুয়ালি লার্ন করবে,
তখন কিন্তু অ্যাকচুয়ালি কি হবে, ও সেই ম্যাক অ্যাড্রেসের বাদ দিয়ে যদি পোর্টে অন্য কোনো ম্যাক অ্যাড্রেস আসে, মানে যদি কোনো ম্যাক ফ্লাডিং অ্যাটাক হয়, তাহলে কোনোভাবে ও কিন্তু সেটাকে সাপোর্ট করবে না, পোর্টটাকে ইমিডিয়েট ব্লক করে দেবে। তার মানে আমার এখানে ফার্স্ট যে বেনিফিটটা পাচ্ছি, এই ম্যাক ফ্লাডিং অ্যাটাক থেকে আমরা এখানে একটা বেনিফিট পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এইবার যদি আমরা এখানে আসি, দেখুন এখানে কি কি বলেছে, আমি একটু লাইন বাই লাইন পড়ি, কারণ যদি আপনারা পিডিএফ পড়েন খুব ভালো, আর যদি পিডিএফটা না পড়েন তবে তো বলবো পড়া উচিত। পোর্ট সিকিউরিটি ফিচার প্রোটেক্ট সুইচ ফ্রম ম্যাক অ্যাড্রেস ফ্লাডিং। পোর্ট সিকিউরিটি ফিচার প্রোটেক্ট দ্য সুইচ ফ্রম ডিএসসিপি স্টারভেশন অ্যাটাক। তো ডিএসসিপি স্টারভেশন অ্যাটাক থেকেও কিন্তু আমাদের এখানে কি করছে, এখানে প্রোটেকশন দিচ্ছে। তাহলে পোর্ট সিকিউরিটি আমাদের কি হেল্প করছে, ইট প্রিভেন্ট আনঅথরাইজ অ্যাক্সেস অ্যান্ড লিমিট অ্যাক্সেস বেসড অন দ্য ম্যাক অ্যাড্রেস। আনঅথরাইজ অ্যাক্সেস মানে আনঅথরাইজ কোনো ইউজার ও কখনো আমাদের কোনো সুইচের পোর্টে কানেক্টেড থাকতে পারবে না। বাট পোর্ট সিকিউরিটি ইট ইজ ডিসেবল বাই ডিফল্ট। এটা কিন্তু কোনো সুইচে কিন্তু এনেবল থাকে না, বাই ডিফল্ট ডিসেবল থাকে। আর যদি পোর্ট সিকিউরিটি আমরা যদি এনেবল করি, বাই ডিফল্ট আমরা একটাই ম্যাক অ্যাড্রেস সুইচের পোর্টে রান করাতে পারি। পোর্ট সিকিউরিটি যখন আমরা এনেবল করব, বাই ডিফল্ট একটাই সুইচে আমরা একটাই পোর্টে একটাই ম্যাক অ্যাড্রেস রান করাতে পারি। এটা হচ্ছে বাই ডিফল্ট। কোনো কোনো সময় আমাদের কাছে এরকম কন্ডিশন আসবে যে আমরা একটাই পোর্টে আমরা চাইবো যে এই যে পোর্টটাই আছে, সাপোজ এখানে আমাদের হতে পারে যে দুখানা ডিভাইস রাখা আছে, কখনো জ্যাকটা খুলে এখানে লাগানো হয়, কখনো জ্যাকটা খুলে এখানে লাগানো হয়, ফর এনি রিজন। তো যদি একটার বেশি ম্যাক অ্যাড্রেস লার্ন করতে চাই, তার একটা অপশন আছে, আমরা ম্যাক অ্যাড্রেস কাউন্টটা ওই পোর্টে বাড়াতে পারি। উই ক্যান ইনক্রিজ দ্য ম্যাক কাউন্ট। বাই ডিফল্ট একটাই লার্ন করবে, যদি আমার দুটো দরকার হয় আমি ম্যাক কাউন্ট 2 এখানে করে দেবো। তো দ্যাট ইজ পসিবল, আমি এখানে বলে দিচ্ছি। এবার পোর্ট সিকিউরিটি যদি আমরা এনেবল করি, পোর্ট সিকিউরিটি যদি আমরা এনেবল করি, তো সুইচের মধ্যে যে ভায়োলেশন রুলটা লাগানো থাকে দ্যাট ইজ শাটডাউন। মানে যদি সুইচ আমার কখনো দেখে, আমার সুইচ যদি কখনো দেখে যে আমার এখানে সিকিউরিটি ভায়োলেশন হয়েছে, তাহলে সে কি করবে, ভায়োলেশন যদি ও দেখে নিল, ও ডিটেক্ট করলো যেখানে অন্য ম্যাক অ্যাড্রেস এসছে, এই পোর্টে যে ম্যাক অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড আছে সেই ম্যাক অ্যাড্রেসটা বাদ দিয়ে অন্য কোনো ম্যাক অ্যাড্রেস সেখানে কানেক্টেড আছে, তাহলে তাহলে সে কি করবে, মানে ইন রেজাল্ট ও কি করবে। তো ইন রেজাল্ট ও কি করে, বাই ডিফল্ট হচ্ছে পোর্টটাকে শাট ডাউন করে দেবে। ভায়োলেশন বাই ডিফল্ট কি পোর্ট আমাদের শাট ডাউন থাকে। এছাড়াও আমাদের কিছু ভায়োলেশন রুল থাকে, দ্যাট ইজ প্রোটেক্ট অ্যান্ড রেস্ট্রিক্ট, সেটাও আমি এখানে বোঝাবো যে কিভাবে হয়। আর যখন পোর্ট সিকিউরিটি আমরা এনেবল করে দিই, পোর্ট সিকিউরিটি যখন এনেবল করে দিই, তখন এজিং টাইমটা কিন্তু কি হয়ে যায়, আচ্ছা, নো এজিং টাইম ইজ কনফিগার্ড ফর রিকভারি। নো এজিং টাইম ইজ কনফিগার্ড ফর রিকভারি মানে কি, মানে যদি আমার কোনো সুইচ দেখলো যে আমার সাপোজ বাই ডিফল্ট, আমি কথাটা বলছি, যা বলছি আমি সব বাই বাই ডিফল্ট বলছি, যে আমার সুইচে আমি দেখতে পেলাম যে আমার সুইচে, সরি, আমার সুইচে আমার এই E0/0-তে আমার এই 4444 এই ম্যাক অ্যাড্রেসটা অ্যাসোসিয়েটেড আছে। তাহলে যখনই অন্য ম্যাক অ্যাড্রেস দেবে, পোর্টটাকে ডাউন করে দেবে, রাইট? কতক্ষণের জন্য ডাউন রাখবে? বাই ডিফল্ট হচ্ছে এর কোনো টাইমার নেই, বাই ডিফল্ট কোনো টাইমার নেই, আমরা চাইলে এখানে টাইমার ইমপ্লিমেন্ট করতে পারি, সেগুলো আমি লাস্টে বোঝাবো, কিন্তু বাই ডিফল্ট কিন্তু কোনো টাইমার নেই। আমাকে ম্যানুয়ালি এখানে ইন্টারভিনেশন করতে হবে, যদি এই পোর্টটা ডাউন হয়ে যায় আমাকে ম্যানুয়ালি এই পোর্টটাতে যেতে হবে, E0/0 পোর্টটাতে ম্যানুয়ালি যেতে হবে, আর ম্যানুয়ালি গিয়ে পরে এই পোর্টটাকে আমাকে শাট ডাউন করে, নো শাট করে আবার আপ করতে হবে। শাট ডাউন, আমাকে ম্যানুয়াল শাট ডাউন কমান্ড চালাতে হবে, অলরেডি শাটডাউন মোড আছে তাও আমাকে এখানে শাটডাউন কমান্ড চালাতে হবে, তারপর নো শাট কমান্ড চালিয়ে পরে এটাকে আপ করতে হবে, তবে গিয়ে পোর্টটা আপ হবে। তো এই যে শাটডাউন থাকবে তার কিন্তু কোনো এজিং ডিউরেশন, দের ইজ নো এজিং ডিউরেশন কনফিগার্ড ওভার ইয়ার। এবার এই পোর্ট সিকিউরিটি যখন আমরা কনফিগার করব, তখন আমরা পোর্ট সিকিউরিটি 3টে মেথডে কনফিগার করতে পারি, স্ট্যাটিক, ডাইনামিক এন্ড স্টিকি। আমি পড়াবো যে স্ট্যাটিকের মানে কি, ডাইনামিকের মানে কি, আর স্টিকির মানে কি, সেটা আমি এখানে পড়াবো, সেটা আমরা এখানে কনফিগার করতে পারি। যদি আমি শুধু পোর্ট সিকিউরিটি এনেবল করে দিই, যদি আমি শুধু পোর্ট সিকিউরিটি এনেবল করে দিই, তো ডাইনামিক ইজ দ্য ডিফল্ট। যদি আমাকে স্ট্যাটিক করতে হয় বা স্টিকি করতে হয়, সেটা আমি এখানে বলবো যে কিভাবে করতে, কিন্তু বাই ডিফল্ট আমাদের এখানে ডাইনামিকটাই হচ্ছে বাই ডিফল্ট আমাদের এখানে থাকে। আর এখানে বললাম দেয়ার আর 3 টাইপস অফ ভায়োলেশন রুল, 3টে ভায়োলেশন রুল এখানে আছে। একটা হচ্ছে আমাদের কাছে শাটডাউন, একটা হচ্ছে আমাদের কাছে প্রোটেক্ট, আর একটা হচ্ছে রেস্ট্রিক্ট।
মানে ভায়োলেশন যখন সুইচ ডিটেক্ট করবে যে আমার এই পোর্টে অন্য ম্যাক অ্যাড্রেসের ডিভাইস আছে, তখন সে কি করবে? তখন সে পোর্টটাকে শাটডাউন মোডে নিয়ে যাবে, না প্রোটেক্ট করবে, না রেস্ট্রিক্ট করবে, সেটা আমি এখানে বলবো। একটা পোর্টে আমি বললাম বাই ডিফল্ট একটাই ম্যাক অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড থাকে, ইন সিঙ্গেল পোর্ট বাই ডিফল্ট একটাই ম্যাক অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড থাকে। বাট যদি আমি একটার বেশি ম্যাক অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড করতে পারি, দ্য লিমিট ইজ রাইট নাও দিস ওয়ান। আমার মনে হচ্ছে হায়ার এন্ড সুইচে, আমি একটু চিন্তা ভাবনা করলাম, হায়ার এন্ড সুইচে এই লিমিটটাকে বাড়ানো হয়েছে। বাট এতগুলো তো আমরা ডিভাইস তো আমাদের কোথায় একটা পোর্টে কিভাবে আমরা এটাকে ম্যানেজ করবো থাকে না, বাট এটা সাফিসিয়েন্ট আছে। তার মানে যদি আমার দুটো ম্যাক অ্যাড্রেস দরকার হয় বা তিনটে ম্যাক অ্যাড্রেস দরকার হয়, আমি কিন্তু একটা পোর্টে ওই ম্যাক অ্যাড্রেস গুলো আমি কি করতে পারি, রেজিস্টার করে রাখতে পারি যে এই ম্যাক অ্যাড্রেসের ডিভাইসই এই সিসকো সুইচ পোর্টে কিন্তু আমরা অ্যাটাচ করব, আমরা আমরা রেজিস্টার করে রাখতে পারি। আর ম্যাক্সিমাম এখানে আছে 8192 নর্মাল সুইচে আমরা এতগুলো করতে পারবো। এবারে আমরা এখানে পড়বো যে পোর্ট সিকিউরিটি ভায়োলেশন রুল কি আছে। হোয়াট ইজ দ্য পোর্ট সিকিউরিটি ভায়োলেশন রুল? আমার মনে হয় এটা হচ্ছে 17th, তাই তো? দেখি একবার, একটুখানি আপনার লাইনে থাকবেন। এটা 17th, এখানে আমার ওই একই জিনিস দেওয়া আছে। ওকে, আমি তিনটে পাঠিয়েছি, তিনটে পাঠানোর একটা কারণ আছে। অলমোস্ট অলমোস্ট নয়, আমাদের সেম কন্টেন্ট আছে, PDF 17, PDF 18 এর PDF 19 আমাদের কি আছে, সেম কন্টেন্ট আছে। কেন এটা তিনটে ভাগে হয়েছে ওই জন্য আমি বলেছিলাম কোনো নাম্বার দিয়ে আপনারা পিডিএফ বিচার করবেন না, ঠিক আছে? কারণ আমি যখন এই পিডিএফ গুলো তৈরি করলাম তখন যে সময় ক্লাস নিয়েছিলাম, আমি একদিন হতে পারে শুধু কোনো কোনো কারণে হতে পারে শুধু ম্যাক অ্যাড্রেস নিয়ে কথা বলেছি, দ্বিতীয় ক্লাসে আবার নিয়েছি, তো এই ওদের এই ক্লাসে আর একটা মানে ডে ওয়াইজ এই পিডিএফ এর নাম্বারিং দিয়েছিলাম, ঠিক আছে? আমি যেটা আজকে একটা ক্লাসে নেবো হতে পারে কখনো আমি এটাকে তিনটে ক্লাসে এক্সপ্লেন করেছিলাম, তো এই জন্য তিনটে পিডিএফ হয়ে গেছে। তো এইবারে পোর্ট সিকিউরিটি ভায়োলেশন টাইপ, পোর্ট সিকিউরিটি ভায়োলেশন টাইপস কি কি হচ্ছে। তো এখানে আমি বলেছিলাম ভায়োলেশন তিনটে টাইপ হচ্ছে, শাটডাউন, প্রোটেক্ট অ্যান্ড রেস্ট্রিক্ট। শাটডাউন যেটা আছে, ইফ উই কাম ফর শাটডাউন, শাটডাউন হচ্ছে আমাদের ডিফল্ট অ্যাকশন ফর ভায়োলেশন। যদি আমরা বলি, আমরা যদি পোর্ট সিকিউরিটি এনেবল করি আর যদি না বলি যে আমাদের ভায়োলেশন কি হবে, তাহলে শাটডাউন হচ্ছে আমাদের কি ডিফল্ট অ্যাকশন। আর যখন আমাদের পোর্ট শাটডাউন মোডে থাকে তখন পোর্টটা আমাদের কি হয়, এরার ডিসেবল মোডে চলে আসে। আমি দেখাবো এটা। এরার ডিসেবল মোড মানে যখন আমার সুইচ ডিটেক্ট করবে যে আমার এখানে সিকিউরিটি ভায়োলেশন হয়েছে, অন্য কোনো ম্যাক অ্যাড্রেস এসছে, তো পোর্টটাকে শাটডাউন করতে হবে। তো শাটডাউন করার যে, আমরা আমরা তো বলছি পোর্টটা শাটডাউন হবে, কিন্তু আমি যখন ইয়েতে দেখাবো, দেখবো, আমি যখন লগ চেক করব তখন ওখানে দেখবো যে এই পোর্টটা আমার এরার এরার ডিসেবল মোডে আছে। ইআরআর মানে এরার ডিসেবল মোডে আছে। এরার ডিসেবল মোড হচ্ছে আমাদের শাটডাউন। আর আমাকে যদি এটাকে আবার যদি এটাকে এনেবল করতে হয়, তাহলে আমাকে আবার ওই পোর্টে গিয়ে পরে ওটাকে শাটডাউন করে আবার নো শাট করে কমান্ড দিয়ে পরে ওটাকে আবার আপ করতে হবে। আর শাটডাউন যখন আমরা করি তখন কি হয়, তখন ম্যাক কাউন্টার বলে একটা অপশন থাকে, ওটা আমি দেখাবো আজকের ল্যাবে। ম্যাক কাউন্টার বলে একটা অপশন থাকে, তো ওই কি করে, ও হিস্ট্রিতে রাখে যে লাস্ট অ্যাটাক যখন হয়েছিল কোন পোর্টে হয়েছিল, কবার অ্যাটাক হয়েছিল, তো হিস্ট্রিটা ওখানে সেভ করে প্লাস লগও জেনারেট করে। হিস্ট্রি প্লাস লগ দুটোই জেনারেট করে। যদি আমার এখানে ভায়োলেশন মোড শাটডাউন থাকে, এখানে আমরা হিস্ট্রি প্লাস লগ দুটোই পাই। এবার ডিফারেন্টটা কোথায়, প্রোটেক্টের মধ্যে ডিফারেন্ট কি হচ্ছে? প্রোটেক্টের মধ্যে হচ্ছে নিড টু বি কনফিগার ফর ভায়োলেশন অ্যাকশন। এখানে আমাকে কি করতে হয়, যদি প্রোটেক্ট মোডে রাখতে হয় তাহলে এখানে আমাকে এটা কনফিগার করতে হবে যে পোর্টটা আমার প্রোটেক্ট মোডে থাকবে। এখানে কি হচ্ছে, এখানে আমার পোর্ট কিন্তু ডাউন হয় না, শুধু যদি দেখে এখানে অন্য কোনো ম্যাক অ্যাড্রেস আমার ডিভাইস এখানে কানেক্টেড, ইফ দে সি দেয়ার ইজ আ ডিফারেন্ট ম্যাক অ্যাড্রেস ডিভাইস দ্যাট ইজ কানেক্টেড, তো ও কি করবে, ও ডিটেক্ট করবে যে ঠিক আছে এটা, ও শুধু ওখানে কি করবে, এটাকে প্রোটেক্ট করে দেবে। মানে অন্য ম্যাক অ্যাড্রেস ডিভাইসকে অ্যালাউ করবে না ওই নেটওয়ার্ক থেকে কোনো ডেটা সেন্ড করার জন্য। ইট উইল নট অ্যালাউ আদার ডিভাইসেস টু সেন্ড ডেটা। ভালো করে বুঝুন, ইট উইল নট অ্যালাউ আদার ডিভাইস টু সেন্ড ডেটা। আবার যখন অরিজিনাল ডিভাইস আসবে, মানে যে ম্যাক অ্যাড্রেসের রেজিস্টার আছে, সেই ম্যাক অ্যাড্রেসের ডিভাইস যদি আবার ওখানে কানেক্টেড হয়, তাহলে কিন্তু আবার ওখান থেকে ডেটা সেন্ড করা স্টার্ট করে দেবে। বাট এই যে প্রোটেক্ট মোডটা হচ্ছে না, এটা কিন্তু একটা, এটাও কিন্তু মানে ইনসিকিউর মোড। কেন ইনসিকিউর? এই জন্য হচ্ছে কেন আমরা
ম্যাক অ্যাড্রেস স্পুফিং করতে পারি। ম্যাক স্পুফিং কিন্তু আমাদের হতে পারে। আমি চাইলে আমার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে নিতে পারি, রাইট? তারও একটা আলাদা ল্যাব হয় যে ম্যাক স্পুফিং কি করে ধরবো। এখন আমরা এখানে কনসেন্ট্রেট করবো। তো ইন্টারফেস উইল ওয়ার্কিং ইভেন আফটার ভায়োলেশন। আর এখানে কোনো লগ কিন্তু জেনারেট হয় না, মানে আপনি জানতে পারবেন না যে এই পোর্টে কোনো ভায়োলেশন হয়েছিল কিনা। যেমন এখানে আমি বলছি যেখানে ম্যাক কাউন্টার হিস্ট্রি রাখে, লগ জেনারেট হয়, এখানে কোনো কাউন্টার হিস্ট্রিও হবে না, কোনো লগও জেনারেট হবে না। এটা হচ্ছে প্রোটেক্ট মোড। হ্যাঁ, অন্য ডিভাইসকে আটকে দেবে, অন্য ম্যাক অ্যাড্রেস ডিভাইসকে আটকে দেবো, ওকে অ্যালাউ করবে না। রেস্ট্রিক্ট মোডটা হচ্ছে অনেকটা প্রোটেক্ট মোডের মতনই, এটাকেও আমাকে ম্যানুয়ালি কনফিগার করতে হয়। এখানেও কি করছে, ও অন্য কোনো ম্যাক অ্যাড্রেসের ডিভাইস থাকলে ওকে আটকে দেবে, ওকে ডেটা সেন্ড করতে দেবে না। কিন্তু প্রোটেক্ট মোডের মতন ও কোনো লগ জেনারেট করবে না, এরকম হবে না। ইট উইল জেনারেট আ লগ অ্যান্ড ও কি করবে, ম্যাক, আচ্ছা, যে ও লগ জেনারেট করবে, কিন্তু ম্যাক অ্যাড্রেস মানে ম্যাকের একটা কাউন্টার থাকে। ম্যাকের কাউন্টারটা কিরকম থাকে এখানে আমি আপনাকে দেখাচ্ছি। আমি যদি এই সুইচটাতে চলে আসি, লেট মি কাম টু দ্য সুইচ। আমি যে সুইচে চলে আসি, সুইচটা অন হোক। জাস্ট স্ক্রিন সাইজটা একটু বাড়িয়ে নি। কাউন্টারটা বলতে আমি এখানে কি কি বোঝাচ্ছি, এটা কি হলো। এই কাউন্টারটা বলতে এখানে আমি কি কি বোঝাচ্ছি, আমি এনেবল করছি। আমি যদি করি শো এস ডাব্লিউ আই টি সুইচ এস ডাব্লিউ শো, যদি এটা করি শো, এটা ছিল কমান্ডটা ইন্টারফেস, সাপোজ যে কোনো একটা ইন্টারফেস দেখছি, E0/0, E0/0 এস ডাব্লিউ আই টি সুইচ পোর্ট। জাস্ট আ মিনিট, এটা থেকে আমরা বুঝতে পারবো, কিন্তু ওই আমি যে জিনিসটা চাইছি ওই আউটপুটটা আসবে না। শো ইন্টারফেস E0/0 এটা আসছে। আমি যদি করি শো এস ডাব্লিউ আই টি সি এইচ পি ও আর টি, শো সুইচ পোর্ট হবে না। জাস্ট হোল্ড অন, শো পি ও আর টি এস ই, শো সিকিউরিটি, শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস E0/0, যদি একবার, হ্যাঁ। তো আমি যদি কমান্ডটা দিই শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস E0/0, কমান্ড এত মুখস্থ রাখা সম্ভব নয়, কিন্তু ট্রাই আউট করলে যদি ল্যাব খুব করা যায় এগুলো তো ইয়ে হয়ে যায়। তো বাই ডিফল্ট পোর্ট সিকিউরিটি এখানে ডিসেবল আছে। এখন কিন্তু এখানে পোর্ট সিকিউরিটি এখানে মানে ডিসেবল, আমরা পোর্ট সিকিউরিটি এনেবল করা নেই। যদি এনেবল করি তাহলে আমাদের ভায়োলেশন মোড কি হবে, বাই ডিফল্ট ভায়োলেশন মোড হচ্ছে শাটডাউন, ঠিক আছে। আর কতক্ষণের জন্য শাটডাউন থাকবে তার কোনো এজিং টাইম এখানে মেনশন করা আছে না, কোনো এজিং টাইম নেই, মানে ম্যানুয়ালি এসে পরে আমাকে অন করতে হবে। অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি যে টোটাল, এখানে যদি ভায়োলেশন দেখা যায় লাস্ট নোন এই যে সিকিউরিটি ভায়োলেশন কাউন্ট, যে কবার এখানে অ্যাটাকটা হয়েছে। তো এই দুটোতে আমার এইটা হচ্ছে আমাদের এইটা, এই স্টেটমেন্টটা এখানে ডিফাইন করছে। এই যে ম্যাক কাউন্টার কিপ হিস্ট্রি, ম্যাক কাউন্টার হচ্ছে এইটা, যে কবার আমাদের ভায়োলেশন হচ্ছে, আর লাস্ট কোন ম্যাক অ্যাড্রেস থেকে ভায়োলেশনটা হয়েছে, কোন কোন ম্যাক অ্যাড্রেস কোন ভিলান থেকে এটা হয়েছে, সেই ভিলান ইনফরমেশনটা এখানে আমাদেরকে দেয়। কিন্তু রেস্ট্রিক্ট মোডে কি হচ্ছে, আমি বললাম রেস্ট্রিক্ট মোডে ও কি করবে, ও লগস জেনারেট করবে, ইট উইল জেনারেট লগস, যেটা শাটডাউনও এখানে লিখে নি, শাটডাউনও লগস জেনারেট করে, কিন্তু কোনো ম্যাক অ্যাড্রেস কাউন্টার কিন্তু এখানে করবে না। তো লেটস সি, এই দুটো আমি এখানে বলে দিলাম, ঠিক আছে। ল্যাবে যাওয়ার আগে এবার আমরা এখানে আমরা বুঝি যে আমরা যখন পোর্ট সিকিউরিটি ইমপ্লিমেন্ট করব, যে সুইচ যে ম্যাক অ্যাড্রেসটা লার্ন করবে কিভাবে করবে, সুইচ যে ম্যাক অ্যাড্রেসটা লার্ন করবে সেটা কিভাবে করবো, তিনটে রাস্তা আছে। একটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে হচ্ছে আমি সুইচে বলে দেবো, সুইচে গিয়ে আমি কনফিগার করে দেবো যে আমার কোন পোর্টে কোন কোন ম্যাক অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড আছে। এবার যদি ছোট নেটওয়ার্ক হয়, 10টা 15টা 20টা,
এতদূর খাটা যায় যে ঠিক আছে আমি প্রত্যেকটা পোর্টে গিয়ে পরে বলে দিলাম যে কোন পোর্টে কোন কোন ম্যাক অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড থাকবে। আমরা কি সুইচের সবকটা পোর্টে ম্যাক অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড রাখি? এটা অবশ্য একটা অন্য প্রশ্ন আমার কাছে চলে এলো, এটা একটা ইনফরমেশন মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের একটা ব্যাপার আছে। যাক গে, ওটা আমি পরে উত্তর দিচ্ছি। তো প্রথম হচ্ছে স্ট্যাটিক, মানে আমি এখানে কি বলে দেবো যে আমার এখানে গিয়ে যে আমি ম্যানুয়ালি বলে দেবো যে তোমার ম্যাক এই পোর্টে ম্যাক অ্যাড্রেস থাকবে এ এ 4444। আর একটা হচ্ছে ডাইনামিক। যদি বড় নেটওয়ার্ক হয় তাহলে আমার একটা এন্টারপ্রাইজ লেভেলে যদি নেটওয়ার্ক হয় যেখানে 150 200 250 সিস্টেম আছে, সেখানে সুইচে কি সম্ভব নয় প্রত্যেকটা পোর্টে কোন কোন ম্যাক অ্যাড্রেস আছে বলা? তো ওটা একটা সম্ভব নয় কি সম্ভব, কিন্তু ওটা হেক্টিক জব হয়ে যাবে, প্রচন্ড হেক্টিক জব হয়ে যাবে। তো সেখানে আমরা ডাইনামিক করতে পারি। ডাইনামিক মানে হচ্ছে যে যখনই আমাদের কোনো ইন্টারফেস আপ হয়, কোথায় গেল, যখনই আমাদের কোনো ইন্টারফেস আপ হয়, যে যখন আমি এখানে ইন্টারফেসটা আপ করবো, এইদিকে FS0/0 ইন্টারফেস আপ করব, কি হয় অ্যাকচুয়ালি যখনই কোনো ইন্টারফেসকে আপ করা হয়, আমার তো এটা প্যাকেট ট্রেসার যেটা করছি, আপনারা কমিউনিটি ভার্সন এখন করছেন, আমিও কমিউনিটি ভার্সন এখানে করছি। আমি একবার প্রফেশনাল ভার্সন ইউজ করেছিলাম। তো প্রফেশনাল ভার্সনে কি করা হতো যে এখানেও ইউজ আমাদের একটু দেখতে হবে, যাই হোক আমরা এখানে প্যাকেট ক্যাপচার করতে পারি ওয়্যারসার, এই ইভেনজিতেই আমরা ওয়্যারসাকে প্যাকেট ক্যাপচার করতে পারি। তো আমি FS0/0 যখন প্যাকেট ক্যাপচার করতাম, আমি দেখেছি যে যখনই ইন্টারফেসটাকে আপ করা হয়, ও কিন্তু গ্র্যাটিটিউয়াস এআরপি কিন্তু সেন্ড করে। হোয়াট ইজ গ্র্যাটিটিউটাস এআরপি? গ্র্যাটিটিউটাস এআরপি মানে হচ্ছে এআরপি কখন জেনারেট হয়? এআরপি যখন এআরপি তখনই জেনারেট হবে যদি কেউ এআরপি রিকোয়েস্ট পাঠায়। যখন একটা ডিভাইস এআরপি রিকোয়েস্ট পায় যে আমার এআরপিটা কেউ জানতে চাইছে, তখন ও এআরপি রিপ্লাই দেয়। এছাড়া একটা আর এক ধরনের এআরপি হয় যেখানে ডিভাইস নিজেই নিজের ম্যাক অ্যাড্রেসটা নেটওয়ার্কে কিন্তু কি করে ব্রডকাস্ট করে, কেউ না জানতে চাইলো। দ্যাট ইজ কল্ড গ্র্যাটিটিউটাস এআরপি। এখানে যদি আপনি সার্চ করেন GRATITIOUS ARP, গ্র্যাটিটিউটাস TUI, গ্র্যাটিটিউটাস এআরপি। এই গ্র্যাটিটিউটাস এআরপি কি করছে, সে নিজেই জেনারেট করে এআরপি। যখন আমি CCNP তে FHRP পড়াই, আমার আমার এই ব্যাচে CCNP যে স্টুডেন্টরা আছে ওরা জানে ব্যাপারটা। তো যখনই আমরা ইন্টারফেসটা আপ করবো, ও কিন্তু একটা কি করবে, এআরপি সেন্ড করবে। যখন ওই এআরপি সেন্ড করবে, অটোমেটিক্যালি সুইচ কিন্তু কি করবে, ইনকামিং ফ্রেম থেকে সুইচ ম্যাক অ্যাড্রেস লার্ন করে, ওই ইনকামিং ফ্রেম থেকেও কিন্তু এর ম্যাক অ্যাড্রেসটা অটোমেটিক্যালি লার্ন করে নেবে। তো দ্যাট ইজ কল্ড ডাইনামিক। দিস ইজ হোয়াট ডাইনামিক, রাইট? যে সুইচ অটোমেটিক্যালি লার্ন করবে, এটা হয়ে গেল ডাইনামিক। কিন্তু ডাইনামিকের একটা প্রবলেম আছে, ওটা আমি ল্যাবে বোঝাবো। ডাইনামিকের কি প্রবলেম আছে সেটা আমি ল্যাবে বোঝাবো। ল্যাবে আমি যখন করবো তখন আমরা এখানে দেখবো, আমরা তিনটেই দেখবো, এখানে তিনটে ভায়োলেশন রুলই দেখবো: শাটডাউন, প্রোটেক্ট অ্যান্ড রেস্ট্রিক্ট। আর এটাও আমরা বুঝবো স্ট্যাটিক, ডাইনামিক, আর একটা স্টিকি। স্টিকি ইজ দ্য বেস্ট অপশন। স্টিকি এখানে আমাদের হচ্ছে বেস্ট অপশন। এ হচ্ছে কম্বিনেশন অফ স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। স্টিকিতে কি হয়, আমি সুইচকে বলে দেবো না যে এই পোর্টে কি ম্যাক অ্যাড্রেস থাকবে, আমি বলবো স্টিকি মোড মানে যখনই আমি ডিভাইসটা কানেক্ট করবো সুইচে, whenever I am going to connect the device into the switch, আর ডিভাইস যখন অন হবে, ও এআরপি গ্র্যাটিটিউটাস এআরপি ব্রডকাস্ট মানে গ্র্যাটিটিউটাস এআরপি সেন্ড করবে। তো গ্র্যাটিটিউটাস এআরপি যখন সেন্ড করবে, তখন সুইচ কি করবে, অটোমেটিক্যালি ওর ম্যাক অ্যাড্রেসটা লার্ন করবে। কি বললাম, অটোমেটিক্যালি ম্যাক অ্যাড্রেসটা লার্ন করলো, মানে ম্যাক অ্যাড্রেসটা কিভাবে লার্ন করলো, ডাইনামিক প্রসিডিওরে। আর লার্ন করার পর ওটাকে কি করবে, ওখানে স্ট্যাটিক ইমপ্লিমেন্টেশন করে দেবে। ওই ম্যাক অ্যাড্রেসটা ওখানে একদম ওই ইন্টারফেসে ও স্ট্যাটিক যেরকম আমাদের কমান্ড দিয়ে আমরা বলি, ওই ম্যাক অ্যাড্রেসটা ওখানে একদম ফিক্স করে দেবে, এই ম্যাক অ্যাড্রেসটা এই পোর্টে থাকবে। বেস্ট হচ্ছে আমাদের স্টিকি অপশন। তো প্রথমে ডাইনামিক মেথডে কাজ করবে, তারপরে ওখানে স্টিকি মেথডে চলে আসবে। নাও লেট আস সি ইন দিস ল্যাব। আমরা এখানে ল্যাবে কি করব, আমি সাপোজ এখানে ল্যাবে করব হচ্ছে আমার এখানে ডাইনামিক করব একটাকে, হ্যাঁ, DYNAMIC। আমি সাপোজ এটাকে ডাইনামিক করছি প্রথমটাকে, এটা আমার ডাইনামিকের থ্রু দিয়ে লার্ন করবে, ঠিক আছে। আর আমি এটাকে ডুপ্লিকেট করে নিই,
ডাইনামিকের পরে আমরা কি কি দেখলাম, স্ট্যাটিক, এটা আমার স্ট্যাটিক হবে, STATIC। আর স্ট্যাটিকের পরে আমার এখানে কি হবে, এটা হচ্ছে আমার স্টিকি হবে, STICKY। কি স্পেলিং লিখলাম, এখানে আমার স্টিকি, STICKY, কি লিখেছি ঠিকই তো বললাম, STICKY, ঠিক আছে, স্টিকি। ঠিক আছে, এখানে আমি স্টিকি করবো। তো এখানে তো আমি আইপি অ্যাড্রেস দেবো, ডোন্ট ওয়ারি, আগে আমি সুইচে চলে আসছি। লেট মি কাম টু দিস সুইচ। তো সুইচের অলরেডি আমাদের এখানে ইন্টারফেস ওপেন করা আছে। তো একটা কাজ করি, আমি এটাকে এখানে নিচে নামিয়ে দিচ্ছি, এটা আমি এই দিকে নিয়ে আসি। নাও ইট উইল বি ভিজিবল টু অল অফ ইউ। প্রথমে আমি এখানে গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, একটা কমান্ড দেবো, বারবার এই কমান্ডটা দিই, এই কমান্ডটা আমাদের ল্যাবের সাথে কোনো সম্পর্ক নেই, নো সিডিপি রান, কেন এখানে যেটা দেখতে চাইছি তার মাঝখানে অন্য এরার চলে আসবে, সিডিপি এরার চলে আসবে, সেই জন্য আমি এটাকে এখানে ক্যান্সেল করে দিলাম, যেমন এখানে সিডিপি চলবে না আমাদের ল্যাবের জন্য। তো প্রথম ইন্টারফেস হচ্ছে আমার ইন্টারফেস E0/0, আমি ঢুকবো ইন্টারফেস E0/0, এখানে আমি ঢুকলাম। প্রথমে আমাকে এখানে লিখতে হবে সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি, প্রথম আমাকে এখানে কমান্ডটা দিতে হবে। আচ্ছা, একটা জিনিস আমি এখানে বলে দিই, যদি আমাদের পোর্ট ডাইনামিক মোডে থাকে, ডাইনামিক অটো বা ডাইনামিক ডিজারেবল থাকবে, বাই ডিফল্ট ডাইনামিক ডিজারেবল থাকে, এখানে আমি উপরে আউটকাম নিয়েছিলাম, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যে আমি করেছিলাম সুইচ পোর্ট পোর্ট ইন্টারফেস, এই যে ডাইনামিক অটো অটো আছে। যদি আমাদের সুইচের পোর্ট বাই ডিফল্ট ডাইনামিক মোডে থাকে, তাহলে কিন্তু আমার পোর্ট সিকিউরিটি কিন্তু কাজ করবে না। তো আমাকে এখানে লিখতে হবে সুইচ পোর্ট, SWITCH, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এটা আমার অ্যাক্সেস মোডে থাকবে। এবার আমি এখানে কমান্ড দিলাম সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি, বা আমি এখানে একটা কমান্ড দিয়ে দিলাম, আমি এখান থেকে এক্সিট করি, আমার ইন্টারফেস E0/0 থেকে শুরু করে E0/2 ইন্টারফেস রেঞ্জ, আগে সবগুলোকে করে নিই, আমি হলো সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সবগুলো তো থাকবে। এবার এখান থেকে এক্সিট করে যাচ্ছি। এবার আমি এখানে আসবো আমার ইন্টারফেস E0/0 তে, এখানে আমি আসলাম। কি বলছি, এটাকে আমি ডাইনামিক মোডে করবো, তাহলে আমি এখানে লিখবো কমান্ড হচ্ছে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি, এই কমান্ডটা দিলে আমার এখানে পোর্ট সিকিউরিটি কি হলো, এনেবল হয়ে গেল। কিন্তু আমি এখানে বললাম না যে এনেবল হওয়ার পরে এখানে আমি কোনো ম্যাক অ্যাড্রেস ম্যানুয়ালি দেবো কি স্টিকি হবে, সেটা আমি কিছু বললাম না। তার মানে যদি শুধু পোর্ট সিকিউরিটি এনেবল করি, তার মানে এটা আমার ডাইনামিক মোডেই এটা মানে এনেবল হলো, আর কিছু এখানে আমি দিলাম না। আই হ্যাভ নট গিভেন এনিথিং ওভার হিয়ার। নেক্সট ইন্টারফেস যাচ্ছি E0/1 এ, তো আমি আসছি এখানে নেক্সট ইন্টারফেস, এবারে জিনিসটা বুঝতে পারবেন, আমি আসছি ইন্টারফেস E0/1, আবার আমাকে এই কমান্ডটাকে দিতে হবে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি, এটা মানে হচ্ছে পোর্ট সিকিউরিটি আমি এনেবল করলাম, এই কমান্ডটাকে দিতেই হবে, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি দিতেই হবে। তারপর দিতে হবে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি, আমি যদি এখানে কোশ্চেন মার্ক দিই, এখানে অনেকগুলো অপশন আছে, আমি বলবো এখানে এটা কি হচ্ছে স্ট্যাটিক, মানে আমি এখানে বলবো যে আমার ম্যাক অ্যাড্রেসটা কি আছে, এটা আমি এখানে ম্যানুয়ালি অ্যান্সার করে দেবো। আমার ম্যাক অ্যাড্রেস এখানে হবে এ এ এ এ, আচ্ছা আমি কোশ্চেন মার্ক দিয়ে দেখে নিই, ফরমেশন লিখেছে তিনটে, তো এ ডট এ ডট কত ছিল, 5555। তাহলে এটা যখন আমি ম্যাক অ্যাড্রেসটা ম্যানুয়ালি মেনশন করে দিলাম না, দ্যাট মিনস এখানে আমি স্ট্যাটিক এন্ট্রি করলাম এই পুটে, যে এই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস কিন্তু এখানে আসবে না। তো আগে আমাকে পোর্ট সিকিউরিটি কমান্ড চালাতে হবে, তবে দ্বিতীয়বার আমাকে এখানে ম্যাক অ্যাড্রেস দিতে হবে। আর থার্ড আমার কাছে এখানে একটা ইন্টারফেস আসবে, যেখানে আমি স্টিকি করব, যেটা হচ্ছে আমি এখান থেকে আমার ইন্টারফেস E0/2 তে যাচ্ছি, E0/2 তে গেলাম, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি এনেবল করব, আর সুইচ পোর্ট
পোর্ট সিকিউরিটি, আমরা যদি এখানে কোশ্চেন মার্ক দিই, পোর্ট সিকিউরিটি যদি কোশ্চেন মার্ক দিই, এখানে থাকে হচ্ছে স্টিকিটা জাস্ট আ মিনিট, আমাদের এটা ডাইনামিকের কমান্ড, এটা স্ট্যাটিকের কমান্ড, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি, আচ্ছা ম্যাক অ্যাড্রেস স্টিকি, সরি আমাকে দিতে হবে ম্যাক অ্যাড্রেস। আর এর আগের বার আমরা ম্যাক অ্যাড্রেস বলেছিলাম, এখানে ম্যাক অ্যাড্রেসটা বলে দেবো দিস উইল বি স্টিকি, মানে এখানে ম্যাক অ্যাড্রেসটা এখানে নিয়ে নেবে, যে ম্যাক অ্যাড্রেস আছে সেটা তুমি অটোমেটিক্যালি লার্ন করো, তার মানে ও প্রথমে ডাইনামিক্যালি লার্ন করবে, তারপর ও আর ইয়ে করবে না, মানে ওটাকে ফিক্স করে নেবে। দেখাচ্ছি সব, আমি আপনাকে এখানে সব দেখাবো। এখন যদি আমি আপনাকে এখানে চলে আসি, আমি যদি এখানে করি শো পোর্ট সিকিউরিটি, তো শো পোর্ট সিকিউরিটি করলে এখানে কি কি দেখাচ্ছে দেখুন এখানে। এখন আর একটা এখানে কমান্ড ছিল শো পোর্ট সিকিউরিটি স্ট্যাটাস, দেখি কোশ্চেন মার্ক, আচ্ছা শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস, দেখি ইন্টারফেস দিলে কি দেখাচ্ছে। আচ্ছা ইন্টারফেস দিলে তো ইন্টারফেস নেমটা দিতে হবে। আচ্ছা E0/0 দিই, আমি একটা আউটকাম দেখতে চাইছি। পোর্ট সিকিউরিটি এখানে দেখাচ্ছে এনেবল করা হয়েছে, পোর্ট সিকিউরিটি এখানে এনেবল করা আছে, E0/0 তে এনেবল করা হয়েছে, আর কিছু এখানে দেখাচ্ছে না। হুম, আর একটা দেখায় শো ইন্টারফেস স্ট্যাটাস না কি ওটা বলে, ওটা দেখি শো, আচ্ছা এটা তো কানেক্টেড দেখাচ্ছে, জাস্ট আ মিনিট, একটা ভেরিফিকেশন কমান্ড আমি চাইছি। শো পোর্ট সিকিউরিটি, শো পোর্ট সিকিউরিটি অ্যাড্রেস, ঠিক আছে, শো ইন্টারফেস স্ট্যাটাস এখানে মেনশন করিনি আমি। আর একটা কমান্ড ছিল যেখানে আমি আপনাকে দেখাতাম যে আমরা যে আউটকামটা চাইছি আমি এখানে, যে কোথায় এখানে ডাইনামিক্যালি হবে, এখানে স্ট্যাটিক্যালি হবে, স্ট্যাটিক ম্যাক অ্যাড্রেস, এখানে স্টিকিতে স্টিকি পেতে হবে, সেটা এখানে দেখায়। এটা তো আমার এখানে ম্যাক্সিমাম অ্যাড্রেস একটা করে রেখেছি, কারেন্ট অ্যাড্রেস এখানে, এখন সিকিউরিটি ভাইলেশন আছে না শাটডাউন আছে, এখানে আমরা ভাইলেশন এখন চেঞ্জ করিনি। ঠিক আছে, থাক, এটা আমি দেখি যদি মনে করি দেখাচ্ছি। এবার আমি কি করব, এই ডিভাইসগুলোকে স্টার্ট করে দেবো, এই একটা ডিভাইসকে স্টার্ট করলাম, এই ডিভাইসটাকেও স্টার্ট করে দেবো, আর এই ডিভাইসটাকেও স্টার্ট করে দেবো। এবার আমরা এখানে আইপি অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেস দিয়ে এই পোর্টগুলোকে নো স্টার্ট করবো, মানে অন করবো, আইপি অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেস দিয়ে পরে। লেট আস ডু দিস। তো আমার এটা PC4 আছে, চলুন PC4 এ যাচ্ছি আমরা। কনসিডার দিস অ্যাজ আ পিসি, ডোন্ট কনসিডার দিস অ্যাজ আ রাউটার, ঠিক আছে, আমাকে ল্যাবটা প্রুভ করতে হবে। তো নো, কমান্ড লাইন টুলে খুব ইজিলি ল্যাবটা ফাস্টলি দেখা যায়, গ্রাফিক্যাল টুলে হলে হ্যাং করবে, ঠিক আছে, এ হবে, তো ওই জিনিসগুলো অপশনগুলো এখানে হবে। তো এনেবল গ্লোবাল কনফিগ মোড, হোস্ট হচ্ছে আমাদের এটা PC4, ঠিক আছে, PC4 দিয়ে দিলাম। এবার আমার হচ্ছে ইন্টারফেস কি আছে, FS0/0, FS0/0, ঠিক আছে। আইপি অ্যাড্রেস আমি দেবো হচ্ছে 10.0.0.4, সাবনেট মার্কস 255.0.0.0, যাই হোক। আর আমি এখানে দেবো ম্যাক হাইফেন অ্যাড্রেস, কি বলেছি, AAA.AAA.4444, এটাকে নো শার্ট করলাম। তো নো শার্ট করলাম, এই সুইচের এখানে গ্র্যাটিটিউডাস ERP যদি রিসিভ করে, ও কিন্তু এখানে ম্যাক অ্যাড্রেসটা লার্ন করে নেওয়া উচিত, ঠিক আছে। এবার আমি আসছি PC5 এ। তো লেটস কাম টু PC5। This is PC5. Come on. Enable global config mode. হোস্ট হচ্ছে আমার এটা হচ্ছে PC5, আর ইন্টারফেস হচ্ছে FS0/0, আইপি অ্যাড্রেস আমি দিয়েছি 10.0.0.5, সাবনেট মার্কস এটা, আর ম্যাক MSC হাইফেন অ্যাড্রেস AAA.AAA.5555,
আগে আমি এখানে রাখি, ঠিক আছে, এটাকেও আমি নো শার্ট করে দিলাম। নেক্সট আমার এখানে আসছে PC6। তো PC6 আমরা আসি। PC6 আমরা একটু ওকে নাও নো, এখানে যে আইপি অ্যাড্রেস সেটা আমরা দেবো। এখানে আমরা অলরেডি স্টিকি এখানে আমরা করে রেখেছি কোড সিকিউরিটিতে, ঠিক আছে। এনেবল করছি গ্লোবাল কনফিগ সিও এনএম স্পেস টি, হোস্ট হচ্ছে আমার PC6, আমার বুঝতে সুবিধা হবে। ইন্টারফেস FA0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.0.6, সাবনেট মাস্ক 255.0.0.0। এখানে আমি দিচ্ছি ম্যাক হাইফেন অ্যাড্রেস AAA.AA.6666, ঠিক আছে, আর নো শার্ট। তো এত দূর আমরা এখানে করে ফেললাম। এবার আমি যদি এখানে সুইচে আসি, লেটস কাম টু দ্য সুইচ। আর সুইচে এসে পরে আগের বার আমি করছিলাম শো ইন্টারফেস স্ট্যাটাস, এখন তো কানেক্টেড ছিল। আর একটা কমান্ড দিয়েছিলাম শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস, নয়, শো পোর্ট সিকিউরিটি অ্যাড্রেস, আই গেস শো পোর্ট সিকিউরিটি অ্যাড্রেস, এন্টার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেখাচ্ছে যে আমার এই যে ইন্টারফেস আছে, এই তিনটে ইন্টারফেস আছে আছে এইখানেই আমি দেখতে পাচ্ছি। দেখুন এখানে ইন্টারফেস গুলো আপ হওয়ার পরে এখানেই আমি দেখতে পাচ্ছি সবাই ভিলান 1-এ আছে। দেখতে পাচ্ছি এটা আমার সিকিউর ডাইনামিক মেথডে রান করেছে, আমরা ডাইনামিক বলেছিলাম। এটা সিকিউর কনফিগার, মানে এটা আমার স্ট্যাটিক আছে, কনফিগার করা আছে। এটা আমার স্টিকি মেথডে রান করেছে। আর আমাদের পোর্ট সিকিউরিটিতে এখন ভায়োলেশন টাইপ কি আছে, হোয়াট ইজ দ্য ভায়োলেশন টাইপ? একটু আগেই আমি আপনাকে বোঝালাম আমাদের ভায়োলেশন টাইপ হচ্ছে প্রত্যেকটা মোড হচ্ছে শাটডাউন হয়ে যাবে, প্রতিটা পোর্ট হচ্ছে শাটডাউন হয়ে যাবে, বলেছিলাম আমি আপনাকে। আমরা বাই ডিফল্ট হচ্ছে শাটডাউন। যদি আমাদের ভায়োলেশন টাইপ তিন ধরনের ভায়োলেশন টাইপ হয়, দেয়ার আর 3 টাইপস অফ ভায়োলেশন। একটা হচ্ছে প্রোটেক্ট, রেস্ট্রিক্ট আর শাটডাউন। শাটডাউন হচ্ছে আমাদের ডিফল্ট স্টেট, মানে আমি যদি এই ম্যাক অ্যাড্রেসটা কোথাও যদি চেঞ্জ করে, কারণ আমার এখানে প্রত্যেকটা পোর্টে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাক অ্যাড্রেস যেটা লার্ন করতে পারে সেটা একটাই করা আছে। তাহলে যদি আমি কোনো পোর্টে ম্যাক অ্যাড্রেস এখন চেঞ্জ করি, যেটা এখানে আছে তার থেকে বাইরে যদি কোনো ম্যাক অ্যাড্রেস দিই, তাহলে ইমিডিয়েট এখানে ভায়োলেশন হবে। এবারে আবার আমি একটুখানি রিভিশন করে দিই। যখন আমার শাটডাউন মোডে থাকবে তখন ও কি করবে, ম্যাক কাউন্টারকে ও ইনক্রিজ করবে, ঠিক আছে। এটা আমরা এখানে দেখেছিলাম, শাটডাউন মোডে ম্যাক কাউন্টার আমার এখানে ইনক্রিজ হবে, ম্যাক কাউন্টার এখানে ইনক্রিজ হবে আর লগ জেনারেট করবে, তাই তো। তো লেটস কাম টু দ্য ল্যাব। আমি আমার কোথায় আছি আগে শাটডাউন মোডে দেখছি, ঠিক আছে। শাটডাউন মোডে আমি যে কোনো একটা ইন্টারফেস আমি এটা করতে পারি, আই ক্যান গো উইথ এনি ইন্টারফেস। এটা আমার এখানে ওপেন করা থাকবে, আমি যে কোনো একটা ইন্টারফেসে যাবো। সাপোজ এখানেও শাটডাউন ভায়োলেশন আছে, এখানেও শাটডাউন ভায়োলেশন আছে, এখানেও শাটডাউন ভায়োলেশন আছে, আমি যে কোনো একটা জায়গায় যেতে পারি। তো আমি ডাইনামিকের এখানটাতেই করে দিচ্ছি, PC4-এ যাচ্ছি। PC4-এ আমি এখানে বললাম যে ভাই তুই তোর ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে 4444-এর জায়গায় 1111 নিয়ে আয়। কি বললাম? 4444-এর জায়গায় 1111 নিয়ে আয়। তো 111 যখনই করবো, দেখুন সুইচ এখানে একটা এরার এসছে, ইউ ক্যান সি ওভার হিয়ার। সুইচে এখানে একটা এরার এসছে, সুইচে কি এরার এসছে? পি সিকিউর ভায়োলেশন এরার, মানে পোর্ট সিকিউরিটি ভায়োলেশন এরার। আর পোর্টটাকে এখানে এরার ডিসেবল স্টেটে নিয়ে চলে গেছে। ইট হ্যাজ টেকেন দ্য পোর্ট টু এরার ডিসেবল স্টেট। আর আমি যদি এখানে আসি প্রথমে শো পোর্ট অ্যাড্রেস, কি বললাম, শো ইন্টারফেস স্ট্যাটাস না কি একটা আমি এখানে দেখলাম, এখানে দেখাচ্ছে আমার যে E0/0 যে ইন্টারফেস আছে সেটা এখন নেই। এখানে লিখবো আমি শো ইন্টারফেস STS স্ট্যাটাস, হ্যাঁ, শো ইন্টারফেস স্ট্যাটাস। তাহলে এখানে দেখতে পাচ্ছেন E0/0 এখন আমার এরার ডিসেবল স্টেটে আছে। আর আমি যদি এখানে অরিজিনাল পোর্টটাকে আবার যদি আমার যদি ম্যাক অ্যাড্রেসটা যেটা ছিল আমি যদি সেটাকে চেঞ্জ করে আমার যেটা অ্যাকচুয়াল ম্যাক অ্যাড্রেস 4444 করে দিই,
তাহলেও কি এই ইন্টারফেসটা কি আর অন হবে? দেখুন এখানে দেখুন, আমি এখানে ম্যাক অ্যাড্রেস কিন্তু চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু এটা যে এরার ডিসেবল স্টেটে আছে, ইট উইল রিমেন ইন এরার ডিসেবল স্টেট। তা আমি আপনাকে এখানে একটা কমান্ড দেখিয়েছিলাম যে এজিং টাইমে কিন্তু কোনো আমাদের এখানে এরার ডিসেবল, এজিং এখানে 0 করা ছিল। তার মানে যে অটোমেটিক যেটা আবার রিকভার করবে সেরকম কোনো এজিং টাইমার চলছে না, এটা এরার ডিসেবল হয়ে গেছে, এরার ডিসেবলই থাকবে। অ্যান্ড লেট মি শো ইউ সামথিং। আমি যেখানে করি শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস E0/0, সব আউটকাম গুলো দেখুন। আমি যদি দেখি পোর্ট সিকিউরিটি ইন্টারফেস E0/0, পোর্ট স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে? শাটডাউন। তার মানে এটাকে ভায়োলেশন মোড শাটডাউন ছিল, এটা এখন শাটডাউন হয়ে গেছে পোর্টটা। আর এখানে আপনি দেখতে পাবেন যে আমার সিকিউরিটি ভায়োলেশন কাউন্ট এখানে 1 দেখিয়েছে, মানে অলরেডি একবার আমার এইখানে ভায়োলেশন হয়ে গেছে, সিকিউরিটি ভায়োলেশন কাউন্ট 1 দেখিয়েছে। আর এখানে আপনি দেখতে পাবেন লাস্ট যে ম্যাক অ্যাড্রেসটা থেকে ভায়োলেট হয়েছিল, আমার এখানে 4 ম্যাক অ্যাড্রেস আছে, এখানে এইরকম একটা ম্যাক অ্যাড্রেস এসেছিল যেখান থেকে ও ভায়োলেশনটা ডিটেক্ট করেছে। আর এখানে কোন ভিলান থেকে হচ্ছে? ভিলান 1 থেকেই হয়েছে। তাহলে আমাকে যদি পোর্টটাকে এনেবল করতে হয়, আমাকে এখানে সুইচে গিয়ে গ্লোবাল কনফিগ মোডে যেতে হবে, আর ইন্টারফেস এফে 0/0-তে আসতে হবে। তো আমি কোথায় যাচ্ছি? সরি, সুইচে আছি, সুইচে ইন্টারফেস E0/0-তে আসতে হবে। এই ইন্টারফেসে আমাকে শাট ডাউন কমান্ড দিতে হবে, তারপর এখানে নো শাট কমান্ড দিয়ে আবার এই পোর্টটাকে আপ করতে হবে। এবার যদি আমি এখানে এসে সুইচে এসে আমি যেখানে করি শো ইন্টারফেস স্ট্যাটাস, এখন দেখতে পাবো আমার এখানে এই ইন্টারফেসটা এখানে কানেক্টেড দেখাচ্ছে। তাহলে এখানে আমি কি কি দেখালাম? শাটডাউন। আচ্ছা, যদি আমি প্রোটেক্ট করতাম এই, আমার এটা প্রথমে আমি এখানে করলাম হচ্ছে, দেখুন যাতে বুঝতে সুবিধা হয়, যে কোনো পোর্টে হোক, ঠিক আছে। এখানে আমি করলাম হচ্ছে, প্রথমে এটা ছিলাম আমি শাটডাউন, SHUTDOWN, শাটডাউন। এবার যদি শাটডাউন থেকে যদি আমি এটা প্রোটেক্ট মোডে নিয়ে আসি, প্রোটেক্ট মোডে এলে পরে কি হবে আমার? তো প্রথমে তো আমাকে এটা শাটডাউন থেকে প্রোটেক্ট মোডে আনতে হবে। তো আমি এই সুইচে চলে যাব, আর সুইচে গিয়ে পরে আমি আমার ইন্টারফেস E0 আর গ্লোবাল কনফিগ মোডে ঢুকবো, ইন্টারফেস E0/0-তে আসবো। তা আমি লিখবো এখানে সুইচ পোর্ট সিকিউরিটি ভায়োলেশন। তাহলে আমি এখানে কি কি দেখালাম? আমরা ম্যাক অ্যাড্রেসটা দেখেছি, ঠিক আছে। এবার আমি ভায়োলেশন কমান্ডটা দেখাচ্ছি। আমি দিলাম ভায়োলেশন, আর ভায়োলেশন কি কি হতে পারে? বাই ডিফল্ট শাটডাউন থাকে, এবার আমি প্রোটেক্টে নিয়ে আসছি। টাইপ কি করলাম? এবার প্রোটেক্ট। এবার আমি এখানে প্রোটেক্ট করার পরে এখন যদি আপনাকে আমি শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস E0/0-টা দেখাই, এন্টার করি, তো এখন দেখুন আগে যখন ভায়োলেশন মোড দেখেছিলাম এখানে শাটডাউন লেখা ছিল, এখন এখানে প্রোটেক্ট লেখা আছে। আমার কটা এখানে কাউন্টার দেখুন, কাউন্টার দেখাচ্ছে, এখানে একটা কাউন্টার দেখাচ্ছে আপনার এখানে, যে এটা একটা ভায়োলেশন হচ্ছে, সেটা ও ডিটেক্ট করেছে। এবার আমি আবার ভায়োলেশন করবো এখানে। তো আমি আসছি আমার PC4-এ, আর PC4-এ এসে পরে আমি আমার ম্যাক অ্যাড্রেসকে এখানে কি করব? আবার 111-এ চেঞ্জ করে দেবো। যেই ম্যাক অ্যাড্রেস 111-এ চেঞ্জ করলাম, আপনি এখানে কোনো এরার পেলেন? ডিড ইউ গট এনি এরার ওভার হিয়ার? আগের বার যেরকম পোর্ট সিকিউরিটি ভায়োলেশন এখানে একটা এসছিল, এখানে কোনো এরার আসছে কি? কোনো এরার আসছে না। তো আমি বলেইছিলাম আপনাকে প্রোটেক্ট মোডে কিন্তু কোনো এরার আসবে না। এখন যদি আপনাকে শো ইন্টারফেস স্ট্যাটাস দেখায়, দেখাচ্ছে কানেক্টেড, ওরা ডাউনও করেনি। প্রোটেক্ট মানে হচ্ছে কানেক্টেড, ঠিক আছে, ডাউনও করেনি। আর যদি আপনি এখানে ভায়োলেশন চেক করেন, এখানে দেখুন কাউন্টারও দেখাচ্ছে, এখানে কাউন্টারে আগেরটাই দেখাচ্ছে যেটা শাটডাউন মোডে চেক করেছিল। তো কোনো কিছু চেঞ্জ হয়নি। কিন্তু আমার PC4-কে পিং করতে পারবে? PC5-কে পিং করতে পারবে না, ডেটা অ্যালাউ করবে না। আমি যদি পিং করি 10.0.0.5, আরে
ডু পিং 10.0.0.5 ও কিন্তু এখানে পিং করতে কিন্তু পারছে না, রাইট? ও পিং করতে পারছে না। এবার যদি পিং করতে না পারে, এবার আমি PC4 আসছি। আমি PC4 কে বললাম ভাই তুমি একটা কাজ কর, তোমার ম্যাক অ্যাড্রেসটা আগের যেটা ছিল ওটাতে চলে যাও। তো ম্যাক অ্যাড্রেস এখানে আমি আবার চেঞ্জ করে দিলাম। ম্যাক অ্যাড্রেস আবার চেঞ্জ করে দেওয়ার পরে এবার যদি আমি এখানে পিং করি 10.0.0.5, এটা সি ইটস পিঙ্গিং, আমার রিপ্লাই আসা স্টার্ট হয়ে গেছে। তাহলে প্রোটেক্টে যদি আমি এখানে আসি, আমি আবার ইন্টারফেস চেক করি, প্রোটেক্টে আমার কোনো ইনফরমেশনই দিল না যে আমার এখানে কোনো পোর্ট সিকিউরিটি ইস্যু হয়েছিল। আমি এখানে এখনই আপনাকে পড়ালাম যে প্রোটেক্টে আমরা কি করব, কোনো ধরনের কিছু আমরা নো ম্যাক অ্যাড্রেস কাউন্টার কিছু কিছু বুঝতে পারবো না। ইন্টারফেস উইল কিপ ওয়ার্কিং ইভেন আফটার ভায়োলেশন। কিপ ওয়ার্কিং মানে এটা লেখা উচিত ছিল ইন্টারফেস উইল রিমেন আপ ইভেন আফটার ভায়োলেশন, বাট ইট উইল নট ট্রান্সফার এনি ডেটা উইথ আদার ম্যাক অ্যাড্রেস। আর যদি আমরা রেস্ট্রিক্ট করি, রেস্ট্রিক্টও আমার ইন্টারফেসটা আপ থাকবে, কিন্তু আমার এখানে একটা লগ জেনারেট হবে। আমার এখানে SNMP সার্ভার নেই, তাও এখানে আমি দেখাচ্ছি। রেস্ট্রিক্ট করলে গ্লোবাল কনফিগ মোড দিয়ে আমি এখানে এলাম সুইচের, আর আমার ইন্টারফেস ই ই0/0 গেলাম। আর এখানে গিয়ে আমি আগে একটা কমান্ড দিয়েছিলাম ভায়োলেশন প্রোটেক্ট। এবারে আমি এখানে প্রোটেক্ট থেকে আমি এখানে বলে দিলাম ভাই তুমি এটাকে রেস্ট্রিক্ট করে দাও, রেস্ট্রিক্ট। এই যে আমি এখানে রেস্ট্রিক্ট করে দিলাম, লেটস সি আমার এখানে কি কমান্ড আছে। আমি এখানে যাব হচ্ছে ইন্টারফেস ই0/0, এখন মোড দেখাচ্ছে এখানে রেস্ট্রিক্ট, ঠিক আছে? তো রেস্ট্রিক্ট মোডে আমি এখানে যদি আসি, তো শাটডাউন হচ্ছে বেস্ট, শাটডাউন হচ্ছে আমাদের কাছে বেস্ট অপশন, ঠিক আছে? আমাদের কাছে রিপোর্ট হবে, এখানে হচ্ছে RESTRICT। এবার আমরা রেস্ট্রিক্ট মোডটা দেখছি। তো রেস্ট্রিক্ট মোডে যদি আমরা এখানে আসি, লেট মি কাম টু দিস ডিভাইস PC4 এখানে আসছি, PC4। তো আমার সুইচ এখানে পেছনে দেখতেই পাচ্ছেন, কোনো এরার এলে আপনারা বুঝতে পারবেন। আমি এবার এখানে আবার আমার ম্যাক অ্যাড্রেসটাকে চেঞ্জ করব, 1111 ম্যাক অ্যাড্রেস করলাম। দেখুন রেস্ট্রিক্ট মোডে কি হলো, লগ জেনারেট হয়েছে। ইউ ক্যান সি জেনারেশন, এখানে লগ জেনারেট হয়েছে, আর লগ জেনারেট হয়ে যাচ্ছে। লগ জেনারেট কেন কেন হয়ে যাচ্ছে, একবার দুবার তিনবার ও কিন্তু ডিটেক্ট করছেই এখানে। পি সিকিউর ভায়োলেশন মানে পোর্ট সিকিউরিটি ভায়োলেশন এখানে হচ্ছে, ও বারবার ডিটেক্ট করছে, কিন্তু ও পোর্টটাকে কিন্তু ডাউন করেনি। ইভেন ইফ ইউ সি ওভার ইয়ার, আমি যেখানে স্ট্যাটাসটা দেখাই, দেখুন পোর্ট কিন্তু আমার এখানে আপই আছে, পোর্ট কিন্তু ডাউন করেনি, ঠিক আছে? এইবার আমি এখানে আমার ম্যাক অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দিই, আর ডিভাইস অ্যালাও করবে না, রেস্ট্রিক্টে ও ট্রাফিক অ্যালাও করবে না। ইউ ক্যান সি ওভার ইয়ার, আমি বিফোর আই মেক দিস আমি এখানে ডু পিং করে 10.5 করছি, ও কিন্তু ট্রাফিক অ্যালাউ করছে না, ইট উইল ব্লক অল দ্য ট্রাফিক। তো রেস্ট্রিক্ট কি হচ্ছে, প্রোটেক্টের মতনই কিন্তু লক জেনারেট করবে। এবার আমি এখানে 1111 থেকে আমি বললাম ভাই আমার এটা পোর্ট এবারে 4444 করে দাও, 4444 করে দিল। আর এখানে দেখবেন, আর এখানে কিন্তু আমার কাছে লগ আসবে না, আই উইল নট হ্যাভ এনি লগ। এখন যদি আমি পিং করতে চাই, আমাকে ম্যানুয়ালি কোনো পোর্টকে আপও করার দরকার নেই। ইভেন ইফ আই ট্রাই টু পিং ইট উইল পিং, আমি এখানে পিং রিপ্লাই পাচ্ছি। অ্যান্ড ইফ আই কাম ওভার হিয়ার, যদি আমি এখানে চলে আসি শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস, আপনি এখানে দেখুন ও দেখাচ্ছে আমাকে যে সিকিউরিটি ভায়োলেশন আমার এখানে বেড়েও 15 কাউন্ট ধরে নিচ্ছে রেস্ট্রিক্টটা। তাহলে তিনটে জিনিস আমরা বুঝলাম, ডাইনামিক, স্ট্যাটিক, স্টিকি, শাটডাউন, প্রোটেক্ট আর রেস্ট্রিক্ট, তিনটে জিনিস আমরা এখানে বুঝে নিয়েছি। ফাইনাল জিনিস আমাদের বোঝা বাকি আছে, সাপোজ সেটা আমি এই পোর্টে বোঝাচ্ছি, বা যে কোনো একটা পোর্টে বোঝাতে পারি, E0/1 E0/2 যে কোনো একটা পোর্টে আমি বোঝাতে পারি। E0/1 অ্যান্ড E0/2 এই যে দুটো পোর্ট আছে, এখন এই দুটো পোর্টে আমার সিকিউরিটি ভায়োলেশন মোড কি আছে। সাপোজ আমি E0/2 তে আসছি, ঠিক আছে, ইন্টারফেস শাটডাউন থাকবে ওখানে, আমি চেঞ্জ করে নিই। E0/2 তে যদি আসি, দেখুন এখানে
কি আছে, শাটডাউন আছে। তো শাটডাউনে আমি কি বলেছিলাম, আমাকে ম্যানুয়ালি অন করতে হবে। যতক্ষণ না আমি ম্যানুয়ালি অন না করব, এই এজিং টাইম আপনি দেখতে পাচ্ছেন এখানে, এজিং টাইমে আমার এখানে 0 মিনিটস দেওয়া আছে। তো এবার আমি বলছি যে যদি আমার এখানে শাটডাউন হয়ে যায়, এরার ডিসেবল যদি হয়ে যায়, তাহলে এরার ডিসেবল হলে পরে যাতে পোর্টটা অটোমেটিক আমাকে ম্যানুয়াল ইন্টারভেনশন করা ছাড়াই যেন অন হয়ে যায়। তো কত সেকেন্ড বাদে আমি করব, কত সেকেন্ড বাদে আমি সেটা করব, সেটা আমি এখানে মেনশন করতে পারবো। তো সেটা আমি এখানে দেখাই। আমি সুইচে আসছি, সুইচে আমি এখানে গ্লোবাল কনফিগ মোডে যাব। আর এখানে যদি আমি করি এরার আমার এরার ডিসেবল হচ্ছিল না, তো আমি যদি এখানে লিখি এরার ডিসেবল কোশ্চেন মার্ক ডিটেক্ট, না এরার ডিসেবল রিকভারি করবো আমি। যদি এরার ডিসেবল রিকভারি আমি যদি চাই, গ্লোবাল কনফিগ মোড থেকে দিচ্ছি, ঠিক আছে। কজ এরার ডিসেবল রিকভারি আমি কতক্ষণ বাদে করবো সেটা হচ্ছে ইন্টারভেল। আগে কজ বলতে হবে যে কোন কজে আমার হয়েছে। তা আমি এখানে কজ দিলাম, CAUSE, এরার ডিসেবল রিকভারি কজ, অ্যান্ড ইফ ইউ গিভ কোশ্চেন মার্ক। তো এখানে অনেক অপশন আছে যে কি কি কারণে এরার ডিসেবল হতে পারে। তাহলে এখানে আপনি যদি এরার ডিসেবল এখানে যদি দেখেন, তো এখানে আপনি দেখতে পাবেন এখানে একটা অপশন থাকে আমাদের সিকিউরিটি ভায়োলেশন আমরা বলি। নো, এটা অনেকে ভুল করে। এটা ভুল করে মানে এটা ঘটেছিল একটা ঘটনা, ওই জন্য এখানে আমি ডিসকাস করলাম। ও এরার ডিসেবল রিকভারি কজ, ও মুখস্থ রাখেনি কমান্ড, কেন ও মোটিভেটেড হয়েছে যে কুশল স্যার বলেছে কমান্ড মুখস্থ রাখবে না, কোশ্চেন মার্ক দিয়ে দিয়ে ধরবে। তো সিকিউরিটি ভায়োলেশন দিয়েছিল। সিকিউরিটি ভায়োলেশন হবে না, আমাদের এরারটা ছিল পি সিকিউর ভায়োলেশন, পোর্ট সিকিউরিটি ভায়োলেশন। তা আমি বললাম আমার এরার ডিসেবল রিকভারি করব যদি আমার পোর্ট সিকিউরিটি ভায়োলেশন হয়, তাহলে আমার কোশ্চেন মার্ক দেবো এখানে। কজের পরে ছিল ইন্টারভেল, যে কোন ইন্টারভেলে এসে আমি এটাকে এখানে করব। এবার আমি এখানে ইন্টারভেল ইন সেকেন্ডস আমরা দিতে পারি, ইন্টারভেল ইন সেকেন্ডস। সাপোজ আমি বললাম 30 সেকেন্ডস এর জন্য, আমরা ল্যাবে টেস্ট করার জন্য মিনিমাম 30 আছে, তাই মিনিমামটা দিলাম 30 সেকেন্ডস এর জন্য তুমি এটাকে রাখবে, তারপর এটাকে আপ করে দেবে, ঠিক আছে। আমি এটা এখানে বললাম। এবার চলে আসুন আমরা কোনো একটা পোর্টে আসি, E0/2। একবার আমরা এখানে চেক করে নিই, সুইচে এসে পড়ে, সুইচে এসে পড়ে আমি এখন যদি শো ইন্টারফেস পোর্ট সিকিউরিটি E0/2, এটা কত কত দেখাচ্ছে এখানে। আমরা এখানে কি ডিফল্ট মোড ভায়োলেশন কে যে শাটডাউন আছে, আমি বলছি 30 সেকেন্ড, যদি কখনো এটা শাটডাউন হয়ে যায় তাহলে 30 সেকেন্ড বাদে ওটা আবার নিজে থেকে হয়ে যাবে, কারণ আমাকে ম্যানুয়ালি অন অন করতে হচ্ছিল। তাহলে আমি আসছি এই পিসিতে, PC6, যে কোনো ইন্টারফেসে আমি আসতে পারি, যাই হোক PC6 ইন কেস অফ শাটডাউন এটা কিন্তু কাজ করবে। এনেবল করলাম, গ্লোবাল কনফিগ মোডে যাব, আমার ইন্টারফেস FS0/0 ছিল, আর এখানে আমি ম্যাক হাইফেন অ্যাড্রেস আমার আছে AAA.AAA.BBBB, এরকম এরকম দিয়ে দিচ্ছি। মানে আমি আমার ম্যাক অ্যাড্রেসটাকে এখানে আমি চেঞ্জ করব। তো আমি যদি এখানে BBBB যদি ম্যাক অ্যাড্রেস দিয়ে দিই, ইমিডিয়েটলি ও ডিটেক্ট করবে, এরার ডিসেবল স্টেটে চলে যাবে, ঠিক আছে। আর এরার ডিসেবল স্টেটে যাওয়ার পরে আমি ওকে বললাম যে না, এটা আমার ছিল 6666, ঠিক 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 করে দাও এই ম্যাক অ্যাড্রেসটাই তুমি এখানে, আবার আমি ঠিক ম্যাক অ্যাড্রেস লাগিয়ে দিলাম। এবার আমি আপনাকে দেখাই এখানে শো ইন্টারফেস স্ট্যাটাস কি আছে, এখন এটা এরার ডিসেবল স্টেটে আছে। আর আমি যদি এখানে আরেকটা কমান্ড চালাই, এখানে শো পোর্ট সিকিউরিটি, এটা এটা আপ হয়ে গেছে। এখানে আমি টাইমারটা দেখাতাম আপনাকে, কথা বলতে বলতে আপ হয়ে গেল, 30 সেকেন্ড পেরিয়ে গেল। ইউ ক্যান সি আমার শাটডাউন এখানে, এখান থেকেই বুঝতে পারছেন। লেট মি ডু ইট 1 সেকেন্ড। আমি যদি এখানে করি 6666 করলাম, পোর্ট সিকিউরিটি এনেবলড,
আরে यार বিবি করতে হবে, সরি, বিবি করলাম। এবার আবার আমি এখানে 6666 করে দিলাম। নাও ইউ সি ওভার ইয়ার E0/2, আর টাইমারটা এখানে দেখায়। টাইমারটা এখানে দেখায়, দেখি স্ট্যাটাসে দেখি, ইন্টারফেস স্ট্যাটাস অটো, টাইমারটা দেখাবে আমি যে 30 সেকেন্ড দিয়েছি না, না টাইমারটা দেখাবে, দাঁড়ান দেখি আমি এখানে কোথাও মেনশন করেছি কিনা। পোর্ট সিকিউরিটি অ্যাড্রেস, ইন্টারফেস টাইপ, ম্যাক অ্যাড্রেস, এটা হচ্ছে পোর্ট সিকিউরিটি স্টিকি, এরর ডিসেবল স্ট্যাটাস, এরর ডিসেবল রিকভারি, শো এরর ডিসেবল রিকভারি, শো ERROR এরর, ERRDI এরর ডিসেবল রিকভারি। ইয়েস, এখানে বোধহয় আমাকে পি সিকিউর ভায়োলেশন এখানে এনেবলড আছে। টাইমারটা দ্য ইন্টারভ্যাল টাইমার ইজ 30 সেকেন্ডস। ঠিক আছে, কিন্তু এখানে টাইমারটা তো দেখাচ্ছে, টোটাল হচ্ছে যে টাইমারটা দেখাচ্ছে, টাইমারটা কমানোটাও দেখায়, যেটা কমছে টাইমারটা, আর কতক্ষণ বাকি, আর কতক্ষণ বাকি। উম, ঠিক আছে, আর যথেষ্ট আছে যা বলে দিয়েছি। তো আমরা তাহলে এখানে ওটাও দেখলাম যে যদি আমার শাটডাউন মোডে থাকে আর যদি আমি চাই যে আমার এটা এরা ডিসেবলটা কেটে যাবে, এবার আমরা সেকেন্ডসে এখানে দিতে পারি, আর সেকেন্ডসের টাইমারটা অনেকটাই আছে, সেকেন্ডসে ডিভাইডেড বাই 60 করে দেখতে পাবো কত আওয়ার আছে ওখানে। তো আমরা জিনিসটা এইভাবে করতে পারি। তো দিস ইজ হোয়াট রিলেটেড টু ম্যাক স্পুফিং অ্যান্ড পোর্ট অ্যাড্রেস সিকিউরিটি। আগের দিন ক্লাসে যেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে আমি ম্যাক অ্যাড্রেসটাকে দেখাতাম অ্যাটাকটা, আর এই ল্যাবটা যেটা পার্টিকুলার এই ল্যাবটা ছিল এটা আমি আজকে নিতাম। যাই হোক, আজকে পুরোটাই আজকে আমি নিলাম। ক্লিয়ার? এনি ডাউট?